বন্ধুরা আমরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে একটা। তা আমরা ছোট্ট গ্রামে একটা ছোট্ট পুকুর, সুন্দর জায়গা, এখানে পরিবেশটা সুন্দর। তা আমরা এখানেই রান্না বান্না করবো। তা আমাদের নতুন রেসিপি থাকবে, তা আপনারা সাথে থাকুন, গোটা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা আবার চলে এসেছি, দেখতে থাকুন কি হয় কি করছে। চলে এসছে আজ রান্না ভালোই হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনাঝুরি কিচেন। আজকে আমরা নতুন একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি বন্ধুরা। আজকে আমরা বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি মানে চিংড়িটা পটলের ভেতর ঢোকাবো, তারপরে কিন্তু হবে পটল চিংড়ি। চিংড়ি মাছ, আমার সাথে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি আপনাদেরকে, ঠিক আছে? আমার তো জানো, আমি আমার সবজি বাজার আমার করতে দেয়। পটলগুলো দেখুন, এর ভেতরে ঢুকবে চিংড়ি, পটল চিংড়ি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। তা আমরা হয়তো পটল চিংড়ি আপনারা খেয়েছেন বাড়িতে, পটল চিংড়ি করে, কিন্তু আমরা আজ অন্য পদ্ধতি নিয়ে করবো চিংড়ি মাছটা। হ্যাঁ, তা আমরা সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা আমরা কীভাবে রান্না করছি। ভিডিও আপনারা সবাই দেখছেন, কেউ লাইক সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই যেন লাইক সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটা বিনতি থাকলো আমাদের, ঠিক আছে? এত অবশ্যই শুধু একটা লাইক করবেন, আপনাদের কাছে নিবেদন নয় যেটাই। তা আমরা যদি একটু না দেখবেন, পাশে থাকবেন, তাহলে কেন দেখবেন বলুন? হ্যাঁ, এত কিছু আমরা দেখি হয়তো সুন্দর পরিবেশ, বাংলা পরিবেশ, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদেরকে আমরা ভালো ভালো জায়গা দেখাবো, ঠিক আছে? এভাবেই আমাদেরকে সাপোর্ট করে থাকবেন। চলো যাওয়া যাক। তা বন্ধুরা আঁকা রেডি হয়ে গেছে, কমপ্লিট। মানব করছিল, মানব কোথাও ইট খুঁজতে গেছে, ইট তো পেলাম না। আর এই যে কাঠের একটা টুকরো পেলাম, এটাই দিয়ে দিই, লাগিয়ে দিই। ওই তো চলেও গেছে জাস্ট বলতো আঁকা মাত্র মোটামুটি রেডি একবারে, শুধু কড়াই চাপালেই হবে। এই একদম জালটা ধরলেও হয়। বাহ, মানে পেঁচুটা ভালো হয়েছে। এটা কাঠ তো আমার ধরে যেত, পেঁচও ভালোই করেছে এটা। হ্যাঁ, আমাদের বেশ ঠিক আছে। ও সুন্দর, হেভি নিয়ে আসছো। এটা পাথরটা খুব অ্যাডজাস্ট হয়ে গেল, বেশ ভালো হলো। একটা কাঠটা ধরার চান্স ধরে যেত, তো এটা ভালো হলো। বেশ আমাদের রেডি হয়ে গেল। খালি আমাদের উনুন ধরাবো খালি, বেশ চলো মানো। হ্যাঁ, ওরে কি আছে দেখি। আমরা উনুন ধরে ফেলেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমরা ভাতের জন্য হাঁড়ি আমরা চাপিয়ে দেবো। এইখানে একটা কাদা নেবে নিয়েছি, এখানে কালিটা খুব তাড়াতাড়ি উঠে যাবে বলে আমরা কাদাটা নেবে নিয়েছি। তা আমরা হাঁড়ি চাপিয়ে দিচ্ছি। আমাদের কাছে জল আছে, জলও দিয়ে দেবো। সজয়, পটল ছুলছিস? হ্যাঁ। তো বন্ধুরা পটল চিংড়ি কীভাবে বানাবো? পটলে প্রথমে ছালটা উপর থেকে ছুঁড়ে নেবেন, আর কীভাবে কাটছি দেখবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু মুখটা কেড়ে নেবো পটলের। তারপর যে ভেতরে বীজগুলো আছে এগুলো ভালো করে আস্তে আস্তে করে চাকুর সাহায্যে বার করে নেবো। এর ভেতরে কিন্তু চিংড়িটা ঢুকবে, তবেই বানাবে পটল চিংড়ি। আলাদাভাবে বানাবো আমরা, এভাবে ফুটো করে নিতে হবে। কিন্তু এর ভেতরে ঢুকবে চিংড়ি, পুরটা ঢুকবে এর ভেতর। আর এটা ফেলে দিলে হবে না, না, এটা শুধু চিংড়ি ফ্রাই হবে। এটাই পুর বানাবো, তারপর ভেতরে ঢোকাবো পটলের। তাই তো তপন? একদম। হ্যাঁ, যেহেতু তখন রান্না করবে, তখন ডিসিশন যা দেবে সেটাই তো করতে হবে। তা বন্ধুরা একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমরা যেমন রকম ফাঙাস মাছে কচুরি করেছিলাম, যেভাবে আমরা পুর করেছিলাম, সেভাবে এটা পুরটা তৈরি হবে। এর যে বিচনটা বার করে নেওয়া হয়েছে, এটাকে ভেজে নেওয়া হবে। এর সঙ্গে মিক্স করে নিয়ে এই যে বিচনটা বার করে নিয়েছে, এর ভিতরে ভরে দিয়ে এটা পুর তৈরি হয়ে যাবে। তা আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আমরা কীভাবে করছি। এই যে কেমন গর্ত করলাম দেখুন। তারপর এই যে চিংড়ি দেখছেন, পটল চিংড়ি, চিংড়িটা এভাবে পটলের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে বন্ধুরা? দেখি ভাতের জন্য তো ঝোল চাপিয়ে দিলাম, দেখি ওকে মানবদা কি করছে ওকে দেখে আসি। ওকে চিংড়ি ছাড়িয়ে দিয়েছি। মানব, ভাত তো চাপিয়ে দিলাম, আর কত দেরি আছে তোমার চিংড়ি ছাড়াইতে? আর আমার বেশি দেরি নাই।
মানব হ্যাঁ খোলাগালা খুব সুন্দর ছাড়ছে তো। হ্যাঁ এভাবে একটু পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে তো হবে না। হ্যাঁ হবে না গো। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যখনই যা ছাই তখন কাটাকুটি করি, তখন আমরা এই মানবকেই বলি কাটতে। আর যে মাছও পরিষ্কার করছে মানব খুব সুন্দর করে, হ্যাঁ খোলাগালা বেশ সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে, এই যে, সুন্দর। মানব হয়তো এর আগেও আমরা এঁচো চিংড়ি করেছিলাম, তা আজ আমরা অন্যভাবে করবো একটা। হ্যাঁ তা আমরা গোটা ভিডিও দেখবেন আমরা কিভাবে করছি রান্না। হ্যাঁ সেই গোটা ভিডিওটা দেখবেন। মনে পোস্টার করে ছাড়ি। হ্যাঁ হ্যাঁ। গলা কেটে ফেলে এই তো সঙ্গলা ছাড়িয়ে দিয়েছি। মানব হ্যাঁ এ তোমার এই সাইডে এই গাছটা কি গাছ বলতে পারো তুমি? ওইটা তো বিচিতি গাছ। হ্যাঁ বিচিতি তুমি গাছ। কি করে জানলে? এই গাছটা সাংঘাতিক জ্বলন। তা বন্ধুরা এই গাছটা কিন্তু বিচিরি গাছ, এত জ্বলন কি বলবো, বিখ্যাত জ্বলন। একবার যদি মানে কেউ মানে গায়ে টাচ হলেই হয়, এটা টাচ হলে পরে কি বলবো এত জ্বলন, একদম মানে সে এলার্জি মতন ব্যাপার, সে এলার্জি মতন হয়ে যাবে গোটা গা। হ্যাঁ আবার সারাদিন সে তুত চুলকাবে। হ্যাঁ এত চুলকাবে মানে বিষ, একবার বিষ ধরতে গেলে একবার বিষ। হ্যাঁ সাংঘাতিক। মোটামুটি এই গাছটা আমার খুব ছোট্টবেলাতে, হ্যাঁ আমাদের বন্ধুদের গায়ে যখন এটা খুব মানে একই ঠাট্টা করতাম তখন লাগিয়ে দিতাম গায়ে। তা এত জ্বলন কি বলবো, এর কি লাগিয়েছে, মারাত্মক জ্বলনে গাছটা। খোসাগুলো বাদ দিলে বেশ ভালোই হয় বলো। হ্যাঁ খোসা গেল বাদ দিয়ে তো ছোট চিংড়ি হলে তো খোসা নেওয়া যায়, খোসা লাগা যায়। এ বড় না, এই বড় চিংড়ি না, এগুলো খোসা লাগা যাবে না। আর এগুলো মুখে লাগে, খেতেও ভালো লাগে না। সে ভালো লাগে লাস্টে না। সেই ফেলে দিতে হয়, তার চেয়ে ফেলে দেওয়াটাই ভালো। এগুলো হরিণা চিংড়ি মনে হচ্ছে আমার, সুন্দরবনের। ওই সুন্দরবন ঠিক নয়, মানে দীঘার ওই সাইডের থেকে আসে এটা বেশিরভাগ। দেখি সজয়, আমি চালটাকে খানিক ধুয়ে নিয়ে বুঝলি পরিষ্কার করে। জল তো গরম হয়ে গেছে, চালটাকে ধুয়ে দিলে ভালো হবে। সজয় তোর ওই কি কাটা আছে কেটে নেবে গেলা? এই তো আদা কুচি 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 করে কেটে নেবো পটল চিংড়ি করবার জন্যে। বিরাট শক্ত আম। একটা পড়ে যায় ওই হবে, আর করিস না। আম ফেটে গেল। একটাই পড়ে যায়, একটাই খেলে ওই তো পায়ে কাছি। বাহ, বন্ধুরা একটা পোলা তো কষ্ট করার ভোর, চলো এটাই খাই আনন্দ করে সবাই মিলে। আম ফেটে গেল তো আম পড়লো না। মানব হ্যাঁ কি করছো? কাটবে বলছো আমাকে একটু জল দাও তো ঘটিতে। তা বন্ধুরা কি বলবো, আজ ওয়েদারটা খুব একটা ভালো নয়। ওয়েদারটা খুব মানে জল চলে আসবে, মানে বৃষ্টি পড়তে লেগেছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, আজ মেঘলা ওয়েদার, আজ ওয়েদারটা যা কি বলবো। ভাল লাগছে আম। হেভি লাগছে এতে, টক মিষ্টি টক মিষ্টি। ভালো আম। হ্যাঁ খাবো একটা, দেখি এক পিস। ভালো বলি। তোরাই খাবি নাকি? আমাকে একটা দে। হ্যাঁ হ্যাঁ দেখ কেমন লাগছে। ও নুন লঙ্কা, কি বলবো বন্ধুরা, বিশাল টক। টক টক গো। বিশাল টক, এত টক আমি আর খেতে পারবো না। ভাই মতো ব্যাপার, কারণ আজকে পরিস্থিতি খুব খারাপ। মেঘের ওয়েদার, বৃষ্টি পড়তে লেগেছে প্রচণ্ড।
এখানে ওয়েদার এত খারাপ, আর এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন, এত সুন্দর সুন্দর জায়গাটা থেকে মানে মেঘের ওয়েদারে পুরো মাটি হয়ে যাচ্ছে, কি করবো। তা আমরা ভাতটা নামিয়ে দেবো বন্ধুরা। ওয়েদার খুব খারাপ, ওয়েদার খুব খারাপ বন্ধুরা, খুব কষ্ট করতে হচ্ছে আমাদেরকে, যে দেখতে পাচ্ছেন ভাত আমাদের হয়ে গেছে। বন্ধুরা আজ কষ্টকর ব্যাপার আছে, খুব মেঘের ওয়েদার। আমার নেই, আমার নেই। আমরা মাছ ধরানো হয়ে গেছে, ঝাঁঝুরিতে আমরা ধরে নিয়েছি মাছটা, আমরা ভাতটা খালি ঝেলের মধ্যে। কি পাচ্ছেন, আজ ওয়েদার খুব খারাপ। বৃষ্টি চলে এসেছে, আম গাছটা আছে বলে আমরা ভিজছি না। ও বাবারে, বন্ধুরা আমরা খুব দুঃখিত, এখানে প্রচণ্ড হারে বৃষ্টি চলে এসছে, বড়ও হয়েছে, পাথরও পড়ছে, ছোটো ছোটো পাথর পড়ছে। আমরা একটা আশ্রম আছে এখানে, আমরা সেই জায়গায় আমরা ঠাঁই নিয়েছি। প্রচণ্ড হারে বৃষ্টি, প্রচণ্ড হারে বন্ধুরা, আমি কিন্তু বোঝাবো, প্রচণ্ড হারে বুঝতে পারছেন। ওই যে সাদা সাদা টোপ টোপ ন্যাপকিনের মতো পড়ছে, ওইটা হলো পাথর, প্রচণ্ড হারে পাথর হয়েছে। আমরা এই কড়াই চাপিয়ে দেবো। তা কি বলবো, আমাদের খারাপ অবস্থা, মেঘের হয়তো হঠাৎ জল চলে এসেছে, বৃষ্টি এসেছিল, বৃষ্টি এসেছিল। আমরা বৃষ্টির মাঝে আমরা মেঘলা কোনো আকাশ আছে, তো আমরা রান্না করতে বসে গেছি। তা আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার পরিষ্কার করে নিয়ে চলে এলাম, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার আমরা চিংড়ি মাছগুলো এখানে এক এক আমরা ভেজে নেবো। তখন ভাই জল বৃষ্টিতে ভালোই, তাহলে রান্না বান্না শুরু হয়ে গেল আমাদের। ওইটার অবস্থা যা খারাপ বন্ধুরা, কি বলবো, কি কষ্ট করে করছি হয়েছে, বুঝতেই পারছেন, জল ঝড় আপনাদেরকে দেখালাম যা পরিস্থিতি চাপ ছিল। বেশ তাহলে ভাজি দিন চিংড়ি। বলো, প্রচণ্ড হারে বৃষ্টি এসেছিল, খুব কষ্ট করে আপনাদেরকে আমরা দেখাতে ছাড়বো না, আপনারা শুধু আমাদেরকে সাপোর্ট করবেন, ঠিক আছে? মেন হচ্ছে সাপোর্ট, লাইক, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, নাকি মানব দা? একদম। আমরা বুঝতে পারি না হঠাৎ কোথায় এভাবে জল চলে আসবে, বৃষ্টি চলে আসবে, আমরা বুঝতেই পারি না। হঠাৎ হঠাৎ বাবু চটাৎ বলে না অনেক লোকে। মানব আমার বৃষ্টিটা দিয়ে দিও। আমরা চিংড়িগুলো তুলে নেবো, হালকা ভেজে নিয়েছি আমরা। এ পুর করবো, এটা নিয়ে আয়। এই তো আমি রেডি একদম। এই যে বন্ধুরা কি পোচানা যেটা দেখি দেখো, পুর নিয়ে চলে এলাম। এই পটলের নাড়ি ভুটিগুলো দেখতেই পাচ্ছেন, যেগুলো বার করে নিয়েছিলাম। আর এগুলো এবার কাঁচা লঙ্কা, আদা রসুন, টমেটো, কাঁচা পেঁয়াজ, এগুলো সব কিছু দিয়ে একসাথে পুর তৈরি হবে।
আমরা এটাকে ভেজে নিচ্ছি। আমরা পরিমাণে একটু সামান্য একটু নুন দিয়ে দেবো, আমরা সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণে। সজয় চিংড়ি মাছটা নিয়ে আয়। কখন থেকে এই যে চিংড়ি মাছ বুনছি আমি, কখন ডাক দিয়ে আমাকে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এই তো এই যে বন্ধুরা ভাজা চিংড়ি এবার কিন্তু এর উপর দিয়ে দেবো, এটাই পুর তৈরি হবে। আমার মনে হচ্ছে কাজু না, একদম কাজু বাদাম কাজু বাদাম মনে হচ্ছে। ওই দৃষ্টি দাও। এই যে আমরা এই যে করে নিচ্ছি এই পুরটাই চিংড়ি মাছের পটলের ভিতরে ঢুকবে। আমরা সামান্য একটু যা যেমন লাগে সেটা একটু মশলা আমরা দিয়েছি, হ্যাঁ, একটু জিরে, একটু আদা, হ্যাঁ, লঙ্কা গুঁড়ো একটু সামান্য করে দিয়ে আমরা এটা পাকিয়ে নেওয়ার পর এটা আমরা বানিয়ে নেবো, তারপরে পটলের ভিতরে ভরে দেবো এটা। তবেই তো হবে। পটলের ভিতরে চিংড়ি মানব ঢুকলো কি করে একদম। আমরা পুর তৈরি হয়ে গেছে মোটামুটি, আমরা তুলে নেবো, এটা ভাজা হয়ে গেছে। ভর্তা লেগেছি পুর পটলে, একদম চিংড়ি পটলে ভরে দেবো, নিয়ে তেলে কড়াই ছেড়ে দেবে কিন্তু তপন ভাই আমাদের। এই যে বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা পুরটা কিভাবে সুন্দর করে পটলের ভিতর ভরে দিচ্ছি। শুধু পুর নয়, তাতে চিংড়িও আছে। তারপরে পটলগুলো ভাজা হবে। হ্যাঁ হ্যাঁ, একটা পটলে দুটো করে চিংড়ি ঢুকবে নাকি মানব? হ্যাঁ, তবে কিন্তু ভালো লাগবে জিনিসটা, ভালো লাগবে জিনিসটা। এই যে কিরকম সিল হয়ে গেল একদম। আজকে ওয়েদারটা মানব এরকম কোন খেয়েছো? হ্যাঁ, কবে খেয়েছিলে? একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম। কেমন লাগে? আমি তো প্রথম খেয়েছি এরকম। না, আমি খেয়েছিলাম, ভালোই লাগে হ্যাঁ? খেতে। ও, সেদিন আমরা একটু চিংড়ি করেছিলাম, তুমি ছিলে না, ছিল না সেদিন? যা বানিয়েছিল তপন, কি বলবো, তুমি খেতে না এরকম করে আঙুলটা চাপতে, হেবি সুন্দর বানিয়েছিল। হ্যাঁ। আর তপন বলবি, তুই সামনে বসে আছিস, তপন আর কি বলবে, নিজেই রেঁধেছে। হ্যাঁ, তো আমরা পটলটাকে ভেজে নেবো। আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি। আমাদের সজয় আর মানব তো পূর্ব হচ্ছে। সর্ষে তেল আমরা দিয়ে দিলাম, পটলটাকে ভেজে নেবো। আরে সজয়, আরে পুরটা ভরা হয়েছে পটলের মধ্যে, তাহলে নিয়ে চলায়। এই তো আমি যাচ্ছি। নিয়ে চলায়, কড়া গরম হয়ে গেছে। কড়া কেমন লাগছে দেখুন বন্ধুরা, এই যে সব থেকে মোটা পটল কিন্তু আমি খাবো, ঠিক আছে? ঠিক আছে। পিঠে পিঠে মোটা খাবে না না, তখন না, ও তো মোটা বাড়া শরীর, মোটা খেতে ভালোবাসে একদম। হ্যাঁ, ছাড়বো? দাঁড়া, আমি দাঁড়া। হ্যাঁ, এমনি একা একা ছাড়। এই তো কড়াই, চিংড়ি মাছ কড়াই আর পটল কড়াই। ও, তাহলে এটা হয়ে গেছে ভাজা। হ্যাঁ, আমরা এটা তুলে নেবো। তারপর নিয়ে এলেও মজা। লাস্ট লট আছে, এবার ভেজে নেবো। তো লাগছে দেখুন পুরটা, আমি ভরেছি পটলের ভেতর। বন্ধুরা, আবার সেই সময় চলে আসছে, কি বলুন তো, খেজুর। ওই দেখুন গাছে একদম মানে থোক থোক খেজুর এসছে, কান্দি ভেঙে একবারে। কলার কান্দি যেমন একদম কান্দি ভেঙে আসে, বলে কলা এসছে, সেরকম একদম এত সুন্দর খেজুর এসছে, খেজুর একদম কান্দি ভেঙে খেজুর এসছে। এই তো ষষ্ঠীতে লাগবে আমাদের। হ্যাঁ,
বুঝতে পারছেন গ্রামে কিছু কিছু প্রকৃতির জিনিস তো গ্রামেই দেখা যায়, তাছাড়া এমনি ধরুন শহরে কিছু দেখা যায় না। আর শহর লোক হয়তো কিছু জন মানে হয়তো ভাবে যে গ্রামের দিকে যাব, গ্রামের পরিবেশ একটা অন্যরকম, হয়তো গ্রামে অনেকে যারা বাস করেছে দীর্ঘদিন থেকে গেছে তারা হয়তো বাইরে যেতে চায় না। এখানে খুব সুন্দর, এখানে যে মানে কি বলবো একটা অনুভূতি অন্যরকম, পরিবেশটাই এরকম। হ্যাঁ, পাঁচটা পা এরকম সেই মায়া থাকতে পারি না বাইরে যে কোথাও, সত্যি কি বলবো একদম। মানব এ কি কুচুন আছে, আদা রসুনটা নিয়ে এসো, আমরা গ্রেভিটা বানিয়ে নিই। পটল চিংড়ির ওইটা গ্রেভিটা বানিয়ে নিয়ে এদিকে নিয়ে এসো। সবজিটা আলু দেবো তেলের মধ্যে। তো আমরা এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, পেঁয়াজগুলো ভেজে নেবো। এটা গ্রেভি তৈরি হবে। তো পেঁয়াজগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে কাশ্মীরি আছে, আমরা দিয়ে দেবো একটু। কাঁচা লঙ্কাটা দিয়ে দাও তো একটু, অল্প দাও, অল্প দাও, বাহার দিও না। টমেটো দাও। বন্ধুরা একটু আদা কুচি আমরা দিয়ে দিয়েছি, কোচানো ছিল। একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মধ্যে। আমরা পরিমাণে সবই দিয়ে দিয়েছি। আমরা আলুগুলো ধোয়া আছে, কাঁচা আছে, আমরা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আমরা আলুগুলা ভাজি নাই গো, মশলার মধ্যে আমরা কষে নেবো। যেমনভাবে আদা রসুন দেয় সেইভাবেই এটা মশলা বানাতে হবে। তারপর আলুটাকে কষে নিয়ে আমরা এটা বানিয়ে নিয়ে, আমরা তো পটলে ভাজা হয়ে গেছে, পটল চিংড়ি ভাজা হয়ে গেছে, তারপরে এটা আমরা ওর মধ্যে ঢেলে দেবো। সেটা আমরা তুমি দেখাবো অবশ্যই যে কীভাবে কী করছি। স্বাদ অনুযায়ী আমরা লবণটা দিয়ে দেবো। আমারটা সব এক একে সাজিয়ে দেবো কেন? না, এখানে ঢেলে দিলে ভালো হয়। ঢেলে দেবো? হ্যাঁ, তাহলে ঝোলটা ঢুকে যাবে। যেমন ধরো আমরা মশলা কষে আলু সেদ্ধ হয়ে গেছে, পটলগুলো কেন ভাজা পুরো ভরা আছে, এই যে ভেজে নিয়ে তুলে দিয়েছি, এর মধ্যে আমরা ঢেলে দেবো। সেন্ট হেভি উঠছে। এই যে বন্ধুরা পটল চিংড়ি হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা কিন্তু ধীরে সুস্থে সব পরিবেশন করব। খেতে বসবো বলে কেমন লাগছে? আমরা বন্ধুরা আমি খেতে বসবো গা। দারুণ দারুণ হয়ে গেছে। চলো মাল বদলি, চলো বলি চল। এমনি খেতে বসছি, অনেক দেরিও হয়ে গেল, জল ঝরেছেন বুঝতে পারছেন, মেঘও প্রচণ্ড করেছিল, জলে ভেজে কম কষ্ট করে করলাম কোনো রকম করে। তারপরে আমরা খেতে বসে পরিবেশন করে দিচ্ছি। কি দেবো খেতে বসে পড়বো আমরা। কী করবো এই দিদি কাজ চালানোর মতন আস্তে করে নিচে মাটি লেগে আছে। মানুষ তো গাড়ি ঘুরে আসতে একটু মুছতে হলো গাড়িটা। এই যে আমাদের বেরিয়ে গেছে, একদম তো মনে হচ্ছে একবার চিকেন। কি আমার জন্য মোটা পটলটা খাবো আমি, ঠিক আছে? পটলের ভিতরে চিংড়ি আমরা দিয়ে দেবো, পরিবেশন করে দেবো এখানে। হ্যাঁ, ও কি বলবো, একবার দুশো একবার রসা রসা একবারে, ঠিক আছে? সুন্দর। তা মানব কাছ থেকে আরম্ভ করবো। মানব মনে হচ্ছে আন্ডা ঝোল না? হ্যাঁ, মোটা পটলটা কই? ও তুই এই মোটাটা পছন্দ করেছিস? হ্যাঁ। এদিকে বড় চিংড়ি আছে নাকি বলতো, এত পছন্দ করছিস? বেশ নে, তোকে আগে এই পটলটাই দিই, তোর তো হেবি প্রিয়।
পটল চিংড়ি তৈরি। এবার কিন্তু আমরা টেস্ট করে দেখবো কেমন লাগছে, ঠিক আছে বন্ধুরা, খেয়ে দেখছি। হেভি হয়েছে, সুন্দর, ভালো হয়েছে। খেয়ে না দিলে বলতে পারবেন, বুঝতে পারবে না কেউ। দেখো, খেয়ে দেখো কি দেখবি। ও ভালো লেগে দিন থাকুন দিন। পরিবেশন করা দিয়েছি, আমরা বসে পড়েছি আমি খেতে। অনেক বেলা হয়ে গেল, এমনি খেয়ে নেবো। বেশ, দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, এটা বললো না, সজয় বললো না, মানব বললাম ভালো হয়েছে, আগে বলে ভালো হয়েছে। ঠিক আছে, তা বন্ধুরা খেতে বসছে। না না, রান্না ভালো হয়েছে, রান্না খারাপ হয় নাই। তাও কি বলবো, আমি তো জানি না, আমি এখন তো খাই নাই। যেমন রান্নাটা ভালো হয়েছে। বলবো কি, পটল চিংড়িটা এত হয়েছে সুন্দর, খেতে যা লাগছে না মনে হয় হেভি একদম। ও বন্ধুরা কি বলবো, আপনারা এভাবে বাড়িতে পারিনি, দেখবেন সুন্দর সুন্দর। হেভি হয়েছে সজয়, হেভি একদম। ও ভাবতে পারি নাই, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ভাবতে পারি না এইভাবে তুলনা, এইভাবে রান্না হবে ভাবতে পারিনি। সুন্দর হয়েছে বলো, সুন্দর। মানে তো বন্ধুরা আমরা এখানেই শেষ করলাম, আবার পরে নেক্সট ভিডিও আবার নতুন জায়গায় দেখা হবে। আমরা বাই বাই, টাটা, আসছি। আর নেক্সট ভিডিও বলতে আমাদের নতুন কিছু চমৎকার কিন্তু রান্না হবে। রান্নাটা না দেখলে কিন্তু আপনারাই মিস করবেন। তার সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বাই বাই, টাটা। চলো।